আমি আর তোর বাবা মিলে তোর জন্য একটা মেয়ে ঠিক করেছি। আমরা ভাবছি এবার তোকে দেখিয়ে আমরা তোর বিয়ে দিয়ে দিব, আর আমরা দুজন একটু শান্তিতে নিশ্চিন্তে জীবনের শেষ সময়টুকু পার করব। সবে মাত্র পড়াশোনা করে এলাম, আর তাতেই তোমরা আমার পায়ে শিকল বাঁধানোর চেষ্টা করছো? বাবারে, অমন করে কেন বলছিস? তোর তো পর্যাপ্ত বয়স হয়েছে, আর এখন যদি আমরা নাতি নাতির মুখ দেখতে না পারি তাহলে আর কবে দেখবো বল তো? দেখো মা, তোমরা কিন্তু আমাকে ব্ল্যাকমেল করছো। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এমন করে বলছো তখন আমি রাজি। তাহলে চল বাবা, আজই আমরা মেয়েটাকে দেখে আসি। এরপর তারা সবাই মিলে টোনাকে নিয়ে মেয়ে দেখতে যায়, কিন্তু মেয়েকে দেখে টোনা রেগে মনে মনে বলতে থাকে, মা বাবা আমার জন্য কি মেয়ে দেখে রেখেছে? এ তো মেয়ে নয়, যেন কালো মহিষ। না না, এই মেয়েকে আমি কিছুতে বিয়ে করতে পারবো না। মা বাবা, আমার মেয়ে দেখা হয়ে গিয়েছে, এবার আমি আসি। তোমাদের ইচ্ছে হলে তোমরা আরো দেখতে পারো। বাবা টোনা। টোনা কারো কোনো কথার অপেক্ষা না করে সোজাসুজি বাড়িতে ফিরে আসে। দিদি দাদা, আমি বাড়ি গিয়ে আপনাদের বিয়ের দিন তারিখটা জানিয়ে দিয়েছি। এই বলে মিনু আর রাজু বাড়ি ফিরে আসে। বাবা টোনা, তুই কিছু না বলে অমন করে কেন চলে এলি? বাবা মা, আমি তোমাদের কথা রাখতে পারবো না। আমি ওই কালো মেয়েকে কিছুতে আমার বউ বানাতে পারবো না। আমি শিক্ষিত একটা ছেলে, অমন কালো কুৎসিত মেয়েকে কিছুতে আমি মেনে নিতে পারবো না। এতে করে লোকের সামনে আমি আমার মুখ দেখাতে পারবো না, সবাই আমাকে নিয়ে হাসি তামাশা করবে। এসব তোর ভুল ধারণা রে বাবা। ওই মেয়েটা দেখতেই শুধু কালো, কিন্তু মনটা তার ভীষণ ভালো। ও যদি আমার বাড়িতে বউ হয়ে আসে তাহলে আমার বাড়িতে সুখের ছায়া নেমে আসবে, আমাদের সবাইকে অনেক ভালো রাখবে। তুই দয়া করে আর না করিস না বাবা। আচ্ছা মা, তোমরা ওই কালো মেয়েটার মধ্যে কি পেয়েছো সেটা আগে আমাকে বলো তো। নাকি ও আবার তোমাদের জাদুটোনা করেছে, বলো তো? কি করেছে সেটা জানতে চাচ্ছিস? শোন তবে, তোর জন্মের আগে আমরা অনেক গরিব ছিলাম, দিন এনে দিন খেতাম। তার মধ্যে তোর বাবা একদিন রোড অ্যাক্সিডেন্ট করে, আর তাতে তোর বাবার দুটো পাই অনেক বড় ক্ষত হয়ে যায়। চিকিৎসা করানোর মতো কোনো ক্ষমতাই ছিল না আমাদের। প্রায় বিনা চিকিৎসাতে তোর বাবা মারাই যাচ্ছিল। তখন কে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল জানিস? ওই টুনির বাবা নিজের একমাত্র জমি বিক্রি করে তোর বাবার চিকিৎসা করিয়েছিল। সে বলেছিল আমার বন্ধু যদি বেঁচে না থাকে তাহলে আমার এই জমি দিয়ে কি হবে, তাই আগে আমার বন্ধু, তারপর আমার জমি, এসব বলেছিল জানিস। এখন তুই বলতো বাবা, এতটুকু প্রতিদান কি আমরা তাকে দিতে পারি না? তোমরা এখন তোমাদের ঋণের বোঝা কমানোর জন্য আমাকে বলি দিবে, তাই তো? দেখ বাবা, এখানে বলির কিছু নেই। মেয়েটা অনেক ভালো, তুই শুধু একবার রাজি হয়ে যা। জীবনে তো কোনোদিন তোমার আর বাবার মুখের উপর না বলিনি, আজও বলবো না। তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো। এরপর মিনু তার ছেলে টোনার সাথে টুনির বিয়ে দিয়ে দেয়, আর টুনিকে নিজের বাড়িতে নিয়ে আসে। নাও গো, এই দুধটুকু খেয়ে নাও। মা বললো রাতে দুধ খেয়ে ঘুমানো এটা তোমার ছোটবেলার অভ্যাস। আমার অভ্যাস নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। দয়া করে এখন আমাকে ঘুমাতে দিলে অনেক ভালো হতো। না না, তা বললে তো হবে না, তোমাকে এই দুধটুকু খেয়ে ঘুমাতে হবে, এটাই ফাইনাল। আমাকে দুধ খেয়ে ঘুমাতে হবে, তাই তো? দাও, এক্ষুনি খাচ্ছি। দেখেছো, আমি খেয়েছি। এবার আমার চোখের সামনে থেকে চলে গেলে আমি অনেক খুশি হতাম। তুমি আমার সাথে যাই করো না কেন, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এটাই আমার ঘর, এটাই আমার সংসার। ঠিক আছে, তুই তোর ঘর আর সংসার নিয়েই থাক, আমি চললাম। এই বলে টোনা ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে, আর টুনি সারা রাত ধরে বিছানায় বসে কান্না করতে থাকে। এভাবেই দেখতে দেখতে সকাল হয়ে আসে।
আর টুনি উঠে সবার জন্য রান্না করে টেবিলে সাজিয়ে রাখে। বাহ বৌমা, তুমি তো দেখছি অনেক খাবার রান্না করেছো। আর খাবারগুলো দেখে তো অনেক সুস্বাদু মনে হচ্ছে। মা, আপনার একটা কাজ করতে হবে মা। কি কাজ বৌমা? এইসব খাবার যে আমি নিজে হাতে রান্না করেছি তা কিন্তু আপনি কাউকেই বলবেন না। সবাইকে বলবেন যে আপনি এগুলো রান্না করেছেন, ঠিক আছে মা? কেন বৌমা, তুমি এত কষ্ট করে রান্না করেছো আর সেটার প্রশংসা আমি কেন নিব? আসলে মা, টোনা যদি জানতে পারে যে এগুলো আমি রান্না করেছি তাহলেও কিছুতেই খাবারগুলো খাবে না, এজন্যই আর কি মা। বুঝতে পেরেছি বৌমা, তুমি ধৈর্য ধরো, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। শোনো, তুমি খাবারগুলো বাড়তে থাকো, আমি সবাইকে ডেকে নিয়ে আসছি। এরপর টুনি খাবারগুলো পরিবেশন করতে থাকে আর এদিকে সবাই খেতেও বসে পড়ে। আজকের খাবারটা তো অনেক সুস্বাদু হয়েছে। হ্যাঁ মা, বাবা একদম ঠিক কথা বলেছে। আজকের খাবারটা পুরো অসাধারণ হয়েছে। তোমার হাতে জাদু আছে মা। কিন্তু আমি তো এতদিন ধরে তোমার রান্না খাচ্ছি গো, সেই অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে এটা তোমার রান্না নয়। মা, তুমি সত্যি করে বলো তো, কে রান্না করেছে? কে আবার করবে? হ্যাঁ, মা করেছে। তুমি খাবার খেয়ে অফিসে চলে যাও তো। টোনা আর কোনো কথা না বাড়িয়ে খাবার খেয়ে অফিসে চলে যায়। এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। টোনা কিছুতেই তার কালো বউকে মেনে নিতে পারে না, আর তার কারণেই টোনা মনি নামের এক মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। জানো মুন্নি, তুমি দেখতে পুরো ওই দূর আকাশের চাঁদের মতো। তোমাকে যদি আমার ঘরের বউ বানাতে পারি তাহলে আমার ঘর পুরো আলোয় আলোকিত হয়ে যাবে। এবার বলো তো, কবে বিয়ে করবে আমায়? তুমি চাইলে আজই আমরা বিয়ে করব, কিন্তু কিন্তু কি বলো আমায়? আমি তোমার জন্য সবকিছু পূরণ করতে রাজি, তুমি শুধু একবার মুখ ফুটে বলো। তুমি না বলেছিলে তোমার সবকিছু আমার নামে করে দিবে? সব মানে তোমার শুধু ব্যাংক ব্যালেন্সগুলো আমার নামে দিলেই হবে। এটা কোনো ব্যাপার হলো নাকি? এই নাও আমার ব্যাংকের চেক, এখানে আমি আমার সব ব্যালেন্স তোমার নামে করে দিলাম। এবার চলো, তোমাকে আমি আমার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেই, আর তারপর কালই আমরা বিয়ে করে নিব। শোনো না, কাল একেবারে বিয়ে করেই তোমার বাড়িতে যাব, কারণ তোমার বাবা যদি আমাকে মেনে না নেয় তাহলে আমার মনটা ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। এরপর মন্ডি চলে যায় আর টোনা বাড়িতে ফিরে আসে। এদিকে টুনি টোনার সব পছন্দের খাবার রান্না করে বসে থাকে। আজ আসতে এত দেরি করলে যে? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে খেয়ে নাও। আমি আজ তোমার সব পছন্দের খাবার বানিয়েছি। শোন, আমি তোর এই কালো নোংরা হাতের কোনো খাবারই খাবো না, আর তোকে আমি টাকা দিয়ে দিচ্ছি। তুই আমার বাড়ি থেকে চলে যা, আমি আরেকটা বিয়ে করে নিব। এসব তুমি কি বলছো গো? তবে তুমি যদি আরেকটা বিয়ে করবে তাহলে আমাকে কেন বিয়ে করেছিলে বলো? আমি শুধু আমার বাবার ঋণের বোঝা কমানোর জন্য তোকে বিয়ে করেছিলাম। শোনো, মেয়েদের বিয়ে একবারই হয়, আর আমার কোনো টাকার প্রয়োজন নেই। আমি তোমার বাড়ির কাজের মেয়ে হয়ে থাকবো। তবুও তুমি আমাকে এবারে ছেড়ে যাওয়ার কথা বলো না। আমি এবারে ছেড়ে তোমায় ছেড়ে কোথাও যাব না। টনির কান্না দেখে টোনা আর কিছুই বলে না। এরপর নিজের ঘরে চলে যায় আর রাত পেরিয়ে ভোরও হয়ে আসে। আর টোনা ঘুম থেকে উঠেই বাইরে চলে যায়। এরপর টুনি বাড়ির সব কাজ করতে থাকে আর এভাবে দেখতে দেখতে বিকেল হয়ে আসে আর টোনা কান্না করতে করতে বাড়িতে ফিরে আসে। টোনা, টোনা তুমি কাঁদছো কেন? বাবা, কি হয়েছে তোর? তুই এমন করে কাঁদছিস কেন?
মা, আমার সব শেষ হয়ে গিয়েছে। আমি তোমাদের সবাইকে না জানিয়ে মনি নামের এক মেয়ের সাথে প্রেম করেছিলাম। ও আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার ব্যাংক ব্যালেন্স সব নিয়েছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। কাঁদিস না বাবা, তুই টুনিকে মেনে নিয়ে আবার নতুন করে সংসার শুরু করে দে। দেখবি এখন যা হবে সব ভালোই হবে। টুনি, এতদিন তোমাকে আমি অনেক অবহেলা করেছি, অনেক অপমান করেছি, আর তুমি সব মুখ বুজে সহ্য করে নিয়েছো। আজ থেকে আমি তোমাকে মেনে নিলাম। তুমি আমাকে মাফ করে দাও টুনি। এসব বলো না ঘটনা, আমি তোমার কথায় কিছু মনে করিনি। তুমি যে তোমার সব ভুল বুঝতে পেরে আমাকে মেনে নিয়েছো, আমি এতে অনেক খুশি। কারণ তুমি যে আমার সব, আমি তোমার উপর কোনো অভিযোগ রাখিনি। এরপর টোনা কালো বউকে মেনে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।